চাইবো না আমি জীবনে। এই লোকের সাথে আমি কি সংসার করব? আমার সামনে নাটক করতে আসিস না। হ্যাঁ, ভোলার বউয়ের হাতের রান্না খেলে পেটের অসুখ হবে। আগে তো পাইনি কোনোদিন এমন গন্ধ। ধার নেওয়ার সময় তো বুক ফুলিয়ে কথা দিয়েছিলি, না দিলে বাবার ঘর কেড়ে নেবে। তোর কাছে এত টাকা এলো কোথা থেকে? আমি তো আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। জমিদার বাবু, পায়ে পড়ি আপনার। আমার কমলার বয়স 19 বছর হয়ে গেছে, আর বসিয়ে রাখলে গাঁয়ের লোকে খারাপ কথা বলবে, মুখ দেখাতে পারি না কাউকে। আপনি ছাড়া আর কার কাছে যাব বলুন তো? একটু সাহায্য করুন, একটা অনুরোধ করব, আর কিচ্ছু চাইবো না আমি জীবনে। কত টাকা লাগবে তোর হরিপদ? তোর তো জমি জমা কিছুই নেই। গত বছর বন্যায় যেটুকু ছিল সেটাও ভেসে গেছে। কিসের জোরে ধার চাইছিস আমার কাছে? তোকে দিলে ফেরত পাবো কিনা সেটা ভাবতে হবে না আমাকে? জমিদার বাবু, আগের কথা আলাদা। সেবার আমার বউ মরল, খরচ মেটাতে গিয়ে সব ওলট পালট হয়ে গিয়েছিল, কিন্তু এবার আমি ফেরত দেব, কথা দিচ্ছি। প্রতিবার তোর এরকম গল্প শুনি। আপনার জমিতে হাল দেব, ধান কাটবো, যা বলবেন তাই করব। মেয়ের বিয়েটা দেওয়ার জন্য 500 টাকা হলে সব হয়ে যাবে। 500 টাকা? হাহ, এত টাকা হরিপদ? তোর মতো লোকের পক্ষে শোধ করা সহজ নয়। তবে ঠিক আছে, দিচ্ছি। একটা শর্ত আছে, 3 মাসের মধ্যে টাকা ফেরত দেবে, একটা দিনও বেশি নয়। যা, গুমস্তার কাছ থেকে টাকা নিয়ে দলিলে টিপসই দিয়ে যাবি। আপনার অশেষ দয়া জমিদার বাবু, ওপরওয়ালা আপনার মঙ্গল করুন। 3 মাসের মধ্যে শোধ করব, কথা দিচ্ছি। বাবা, এ কি হচ্ছে? কেউ তো খেতেও আসেনি, রান্নার সব জলে নষ্ট হয়ে গেছে, মণ্ডপটা পর্যন্ত টিকলো না। আমার এমন বিয়ে হবে আমি কখনো ভাবিনি বাবা। কমলা, কাঁদিস না। বৃষ্টি ওপরওয়ালার ইচ্ছা, আমার কি করবার আছে বলতো? পাত্র ঠিক হয়ে গেছে, যখন বিয়ে হবেই। সব ঠিক হবে তো বাবা? একটু কষ্ট সহ্য কর। আমি তোর জন্য 500 টাকা ধার করেছি, তিনি একদিন ভালো করবেন, বিশ্বাস রাখ। কিন্তু বাবা, বর যে ভেলায় উঠতে গিয়ে 2 বার জলে পড়লো, চোখ দুটো লাল টকটক করছে, মদ খেয়ে এসেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই লোকের সাথে আমি কি সংসার করব? ভোলা ভালো ছেলে, কাজ কাম করে, মাঠে যায়, একটু মদটদ খায় বটে, কিন্তু ঠিক হয়ে যাবে বিয়ের পর। পুরুত মশাই অপেক্ষা করছেন, আর বিয়ে শুরু হোক। এখন ওপরওয়ালায় ভরসা, সব ঠিক হয়ে যাবে। তোর মা ওপর থেকে দেখছে, তার আশীর্বাদ আছে তোর উপরে রে। এটা কি খাবার নাকি নাকি গরুর ঘাস? হ্যাঁ, ডালে নুন নেই। তোকে কি কেউ রান্না শেখায়নি? হ্যাঁ, তুই কিনা একটা ডালও ঠিক মতো সিদ্ধ করতে পারিস না? কি বাপের ঘর থেকে শিখে এসেছিস? হ্যাঁ, আমি চেষ্টা করেছি, বৃষ্টিতে সব কাঠ ভিজে গেছে, আগুনও ঠিক মতো জ্বলেনি, ফুঁ দিতে দিতে চোখ জ্বলে গেছে, ধোঁয়ায় কিচ্ছু দেখতে পাইনি। আমার সামনে নাটক করতে আসিস না। হ্যাঁ, মা ছোটবেলায় মারা যায়, বাবা নিজে যা পারতো রেঁধে খেত, আমাকে তো কেউ শেখায়ওনি। কাল আর একটু ভালো করে করব। সময় লাগবে তোর? আর কত সময়? আমি তো তোকে বিয়ে করেছি দেওয়ালে সাজিয়ে রাখার জন্য নয় নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে ঘরে ফিরে যদি একটু ভালো খাবার না পাই, তাহলে বিয়ে করে কি লাভ হলো? হ্যাঁ, যদি ঠিক মতো সংসার সামলাতে না পারিস, তাহলে বাপের ঘরে ফিরে যা। বিয়ের তো 2 দিনও হয়নি, তুমি এই কথা বলছো আমাকে? 2টো দিনও কি একটুখানি ধৈর্য ধরতে পারলে না? ঠিক আছে, যতই কষ্ট হোক আমি শিখব। কমলা, দোকান দিয়েছিস শুনলাম, ভালো কথা, কিন্তু মা রান্নাটা একটু দেখে শেখ। আমি তো চেষ্টা করি মাসি। চেষ্টা করলে কি আর হয়? আমি কাল তোর দোকানের পাশ দিয়ে যেতে যেতে 2জন লোককে বলতে শুনলাম, ভোলার বউয়ের হাতের রান্না খেলে পেটের অসুখ হবে। আর কেউ কিছু বলছিল? একজন বলল পয়সা ফেরত চাইবে। এই কথা শুনে আমার মনে হলো ছুটে গিয়ে তোকে বলি, কিন্তু সামনে অনেক লোক ছিল, তাই কিছু বলিনি। মাসি, তুমিও এই কথা বলছো? সবাই একই কথা বলে, ঘরে গেলে স্বামীও গালাগালি দেয়, রান্না ভালো হয় না বলে মারধর করে। সে তো রাগের মাথায় করবেই। গত পরশু থালা ছুঁড়ে ফেলে দিয়ে বলেছে এসব জঞ্জাল খাওয়ার যোগ্য নয়। দোকান দিয়ে ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে বাবার ঋণ শোধ করব, কিন্তু পারলাম না। তবে চেষ্টা ছাড়িস না। আমি সত্যিই চেষ্টা করছি মাসি, কিন্তু কিছুতেই ঠিক মতো হচ্ছে না।
আমার হাতটাই খারাপ, কি করব বলো? কাঁদিস না মা, আমি তো তোকে খারাপ কিছু বলিনি। আমি বলছি রান্না জানিস না, শিখে নে। আমিও কি প্রথমে পারতাম? তুমি রান্না করতে পারতে না? আমার শাশুড়ি মা প্রথম দিন আমার রান্না খেয়ে বলেছিলেন, বৌমা এটা তুমি খাবার রেঁধেছো না ওষুধ বানিয়েছো? সেই আমি পরে সারা গায়ে রান্না করছি। মাও প্রথমে পারতো না, পরে কি অসাধারণ রাঁধতো জানো তুমি? আমার মায়ের পায়েসের কথা এখনো মনে পড়ে, গ্রামের সবার মনে আছে। কিন্তু আমি কি পারবো? তুইও পারবি আমি জানি, তবে একটু সাহায্য লাগবে তোর। কাল সন্ধ্যায় আমার ঘরে আয়, তোকে একটা জিনিস দেব। সত্যি মাসি, তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু আমার জন্য এত করছো কেন? আমাকে তো কেউ সাহায্য করে না। ওরে পাগলি, তোর মা আমার কাছে নিজের মেয়ের মতো ছিল। সেও এমনই কাঁদতো, বলতো মাসি আমাকে কেউ বোঝে না, তার জন্য কিচ্ছু করতে পারিনি, তোর জন্য করব। আর এখন চোখ মোচ, ঠিক তোর দোকানে লোক আসবে। শোন মা, আমার কাছে একটা জিনিস আছে যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছিলেন। মরার আগে বলেছিলেন, বৌমা এটা সামলে রাখো, যেদিন কাউকে সত্যি দরকার হবে সেদিন দিও। কি জিনিস মাসি? এই দেখ, এই মাটির বয়ামের মধ্যে একটা বিশেষ মশলা আছে। 5টা মশলা নিজের হাতে বেটে রোদে শুকিয়ে আবার ভেজে তৈরি করা হয়েছে। এর মধ্যে কি মশলা আছে? ধনে, জিরে, মেথি, সর্ষে আর শুকনো লঙ্কা। এই 5টা জিনিস ঠিকমতো মিশিয়ে বানানো। বাড়িতে যখন এটা বানাতাম, পাড়ার লোক জিজ্ঞেস করতো কি রান্না হয়েছে, এমন সুগন্ধ বেরোচ্ছে যে কোনো রান্না এটা ছড়িয়ে দিলে স্বাদ একেবারে বদলে যায়। সত্যি মাসি, এটুকু মশলায় রান্না ভালো হয়ে যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার হাত দিয়ে তো ভাতও ঠিক মতো হয় না, মশলা দিয়ে কি হবে? নিজের ওপরে বিশ্বাস রাখ, সব হবে। এত সহজ হলে তো সবাই পারতো। আমার দ্বারা কি সত্যি ভালো রান্না হবে কোনোদিন? কতদিন চেষ্টা করেছি, কিছু হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় রান্না আমায় দিয়ে হবেই না। ওরকম বলিস না মা, কাল সকালে চেষ্টা করে দেখ। রান্নার সবেতেই 1 চিমটি করে এই মশলা ছড়িয়ে দিবি, আর তাড়াহুড়ো করবি না। দেখবি তোর স্বামী তোর রান্না খেয়ে আঙুল চাটবে। সত্যি বলছো তুমি? তবে শুধু মশলা দিলেই হবে না, ভালোবেসে রান্না করবে। আর মশলা ফুরিয়ে গেলেই আমার কাছে আসিস, তৈরি করা শিখিয়ে দেব। মাসি, তুমি তো আমার মায়ের মতো। মা বেঁচে থাকলে হয়তো এমন করেই শেখাতো। আমি কাল থেকে নতুন করে শুরু করব, তোমায় কথা দিচ্ছি। আজও কি সেই একই গরুর খাবার দিয়েছিস নাকি খেতে? হ্যাঁ, দেখি কি রেঁধেছিস। পেটে আগুন জ্বলছে, আজ সারাদিন মাঠে খেটেছি। তুমি আজ দয়া করে একটু খেয়ে দেখো। ঠিকমতো খাবার না পেলে আজ আমি সত্যিই বলছি কমলা, তোর ব্যবস্থা করব। একটু চেখে তো দেখো আগে। আজ একটু অন্যরকম করে রেঁধেছি, খেয়ে যদি খারাপ লাগে তারপর বলো, আমি শুনবো। তার আগে একবার মুখে দাও। দেখাই যাক। খেয়ে দেখো কেমন লাগছে আজ। বাহ, স্বাদটা তো একেবারে অন্যরকম দেখছি। আগে তো পাইনি কোনোদিন এমন গন্ধ। মাছ ভাজাটা দে তো আর একটু। ভালো লাগছে? সত্যি বলছি, আজকে প্রথম তো রান্না পেট ভরে খেলাম। আমার মায়ের রান্নার কথা মনে পড়ে গেল। কি দিয়েছিস এতে? আগে তো এমন পারতিস না, হঠাৎ কি হলো? সেটা আমার গোপন ব্যাপার। তুমি খাও, আরো ভাত দিচ্ছি। আজকে থেকে রোজ এমন রান্না করব, কথা দিলাম। মাসি দেখো, আজ কত লোক এসেছে। সকাল থেকে পাশের গায়ের লোকও আসছে, বলছে এমন খাবার নাকি কখনো পায়নি। চোখে জল এসে গেছিল মাসি। এটা কি সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখছি মা, দেখছি। তোর মাও এমন পারতো, সে সময় পায়নি করার। তুই পেয়েছিস সময়, এটাই আমার আনন্দ। মাসি, তোমাকে ছাড়া তো আমি পারতাম না। তুমি সেদিন আমাকে না ডাকলে আমি কি করতাম জানি না, হয়তো দোকানে তুলে দিতাম। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো মাসি। ওসব বড় বড় কথা বলতে হয় না রে মা, তুই ভালো থাক। কথা, তোর বাবার ঋণের কি হবে? জমিদারের 3 মাস তো প্রায় শেষ হয়ে এলো, সেটা নিয়ে ভেবেছিস কিছু? সেটা আমি ভাবছি মাসি। আমার দোকান থেকে তো কিছু জমেছে, তবে বাকিটা আমি ব্যবস্থা করব। বাবার ঘর কেড়ে নিতে দেব না আমি, যতই কষ্ট হোক। হরিপদ, 3 মাস হয়ে গেছে আজ। আমার টাকা কোথায়? একটা পয়সাও ফেরত দিতে পারিসনি এতদিনে। বাবু, আপনি জমিদার বাবু একটু দয়া করুন। এবার বন্যায় সব ফসল ভেসে গেছে, খেতে পাই না ঠিক মতো। শুকনো মুড়ি খেয়ে দিন কাটে। আমি 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 বুড়ো মানুষ, আর কতদিন বাঁচবো? দেখ, বেশি নাটক করিস না।
সত্যি বলছি বাবু, হাঁটুতে ব্যথা, পিঠ সোজা হয় না। তবু মাঠে যাই। ঘরটুকু না থাকলে রাস্তায় কোথায় যাব বলুন তো? মেয়ের বিয়ের জন্য ধার করেছিলাম, সেটাই এখন মরণের কারণ হচ্ছে আমার। সেটা তোর সমস্যা, আমার নয়। ধার নেওয়ার সময় তো বুক ফুলিয়ে কথা দিয়েছিলি, এখন সেই কথা মনে নেই? আমার উপর দয়া করুক বাবু, দয়া করুন। যা, কালকের মধ্যেই ব্যবস্থা কর। আমার সময় নষ্ট করিস না হরিপদ। ব্যবসায় দয়া মায়ার জায়গা নেই, আমি কোনো কথা শুনবো না। ঠিক আছে বাবু, দেখছি কি করা যায়। তবে আপনার পায়ে পড়ি, কিন্তু আমার মেয়ে কমলা বাজারে একটা দোকান দিয়ে খেটে খাচ্ছে। আমি ওর সাথে কথা বলবো আজকে রাতে। একটা রাত সময় দিন, এই আমার অনুরোধ। কমলা, একটা কথা বলবো, তুই রাগ করবি না তো? কি কথা? আজ তোর বাবার কাছে গিয়েছিলাম, তাকে দেখে আমার নিজের কষ্ট হয়েছে। জমিদার বাবু কাল সন্ধ্যার মধ্যে 500 টাকা চাইছে, না দিলে বাবার ঘর কেড়ে নেবে। তার মুখটা এমন হয়ে গেছে যে চিনতে পারবি না। কি বলছো কি তুমি? ঠিক বলছি, বাবা বলছিল তার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার নিজেরও কিছু করার নেই, হাতে একটা পয়সাও নেই। কি বলছো? বাবা কাঁদছিল? বাবা তো কোনোদিন কাঁদে না। আমার জন্যই তো ঋণ হয়েছিল, তাহলে এটা আমার দায়, আমাকে শোধ করতে হবে। আমার দোকান থেকে যা জমেছে, বাকিটা মায়ের সোনার কানগুলো আছে, সেটা বিক্রি করলেই হয়ে যাবে। তোমার মায়ের দুল, সেটা তো তোমার কাছে মায়ের শেষ স্মৃতি, সেটা বিক্রি করবে? কমলা, একটু ভেবে দেখো, অন্য কোনো উপায় নেই? তাছাড়া গায়ে কে দেবে আমাদের? আরেকটা কথা বলি, তুমি আজ বাবার জন্য কাঁদলে, এটা দেখে আমার মনে হলো তোমায় আমি যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটা খারাপ নও। বিয়ের পর থেকে আমাকে অনেক কঠিন কথা বলেছো, কিন্তু আজ তুমি বাবার জন্য ভেবেছো, আমার খুব ভালো লাগলো। কমলা, তোর সাথে আগে যেমন ব্যবহার করেছি আমি জানি, আমি ভুল করেছি, পারলে মাফ কর আমাকে। জমিদার বাবু, আমার বাবার 500 টাকা ফেরত দিতে এসেছি। এই নীল গুনে দেখুন, একটা পয়সাও কম নেই। টাকা দিতে এসেছিস তুই? আমার বাবা সারা জীবন সৎভাবে বেঁচেছে, কারোর একটা পয়সাও মারেনি, কারোর কখনো ক্ষতি করেনি। তার ঘর কেউ কেড়ে নেবে সেটা আমি হতে দেব না। তুই তাহলে হরিপদর মেয়ে? তোর কাছে এত টাকা এলো কোথা থেকে? বলি, চুরি টুরি করিসনি তো, নাকি কারো কাছে ধার করেছিস? চুরি? আমি হরিপদ মণ্ডলের মেয়ে জমিদার বাবু, চুরি করার শিক্ষা আমি পাইনি বাবার কাছে। আমি বাজারে একটা হোটেল চালাই, নিজের কষ্টের উপার্জনের টাকায় ধার শোধ করছি, আর বাকিটা মায়ের দুল বিক্রি করে দিয়েছি। গুনে নিন। গুনে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে হরিপদর ঋণ শোধ। কমলা, তুই আমাকে আজ অনেক কিছু শেখালি, আর সত্যি লজ্জা হচ্ছে আমার। মাসি, আজ জমিদার বাবুর কাছে গিয়ে বাবার ঋণ শোধ করলাম, 500 টাকা পুরো দিয়ে এসেছি। জমিদার বাবু তো টাকা গুনে রেখে আমার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, কিচ্ছু বললেন না। তাহলে তোর ঝামেলা মিটলো? হ্যাঁ, বাবাও এখন নিশ্চিন্ত, ওই ঘর আর কেউ কেড়ে নিতে পারবে না। তোমাকে ছাড়া এটা হতো না মাসি, তুমি না থাকলে আমি অন্ধকারই থাকতাম। আমার কৃতিত্ব কিছু নেই রে, আমি তো শুধু মশলা বলেছি, বাকি তো তুই করেছিস, হার মানিসনি। লোকে কত অপমান করেছে, তবু দোকান বন্ধ করিসনি। আমি বুড়ো হয়ে গেছি মা, হাঁটুতে ব্যথা, চোখেও দেখি না। এরকম কথা বলো না তুমি। সত্যি বলছি, আমি আর কতদিন থাকবো? তোকে আমার মশলা বানানোর পদ্ধতি শিখিয়ে যেতে পারলে আমিও শান্তিতে মরতে পারবো। মাসি, তুমি অনেক দিন বাঁচবে, এমন কথা বলো না। কিন্তু তুমি যখন বলছো আমি শিখবো, বলো কিভাবে তৈরি করতে হয় মশলা। বস, শিখিয়ে দিচ্ছি। কমলা, এই খাবার তুই রেঁধেছিস? এই মাছের ঝোল, এই ডাল, এই ভাত থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এমন সুন্দর রান্না আমার বাড়ির রাঁধুনি 25 বছর ধরে রাঁধছে, অথচ সেও রাঁধতে পারে না। হ্যাঁ বাবু, আমি রান্না করেছি। মিথ্যে বলছি না কমলা, এটা বলতে আমার লজ্জা নেই। এই অদ্ভুত স্বাদ আগে কোথাও পাইনি। আর একটা কথা বলবো, তোর বাবার সাথে আমি যেমন ব্যবহার করেছি এটা ঠিক হয়নি। আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক। বুড়ো বয়সে একটা মানুষকে এভাবে কাঁদানো উচিত হয়নি আমার। হরিপদ, তোমার কাছে ক্ষমা চাইছি আমি, সামনে সবার সামনে বলছি, আমি তোমার কাছে অনেক ছোট হয়ে গেছি। জমিদার বাবু, আপনি ক্ষমা চাইছেন? আমার বিশ্বাস হচ্ছে না। আমি তো আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি সেদিন টাকা না দিলে আমার মেয়ের বিয়েই হতো না।
সেই 500 টাকা না থাকলে কমলা ভোলার সংসারে আসতো না, দোকান দিত না, রান্না শিখতো না। কমলা আজকে যা হয়েছে সেটা সেই 500 টাকার জন্যই। আপনার সেই ধার আমার মেয়ের জীবন বদলে দিয়েছে। তোর কথাটাই ঠিক হরিপদ। আর একটা কথা কমলা, এই নে 200 টাকা। না না, ফেরত দিতে হবে না, এটা তোদের হোটেলকে আর একটু বড় কর। আমি চাই এই হোটেল আমাদের গ্রামের মধ্যে সব থেকে বড় হয়ে উঠে নাম করুক। কমলা, আজ সবাই চলে গেছে, একটা কথা বলি? হ্যাঁ বলো। আমাদের বিয়ের দিনটা মনে আছে তোমার? সেই কলা গাছের ভেলায় আমি বিয়ে করতে গিয়েছিলাম। আর সেদিন তুমি কাঁদছিলে আর বলছিলে এটা কি বিয়ে? আমি সেদিন মদ খেয়ে দুবার জলে পড়েছিলাম, লোকে হাসছিল। সেদিন আমার খুব দুঃখ হয়েছিল। তোমার বাবা তোমাকে জোর করে বসিয়ে রেখেছিল আমার ভেলায়, তুমি বারবার উঠে যেতে চাইছিলে। সেদিনের কথাটা মনে করলে আমার নিজেরই খুব কষ্ট হয়। মনে আছে, আমার সব মনে আছে। সেদিন ভেবেছিলাম এই জীবন আর ভালো হবে না, সারা জীবন এমন ভাসতে ভাসতেই কাটবে। কিন্তু আজ আমাদের জীবনের সব কিছু বদলে গেছে, আর এটা ভাবতেই কেমন অবিশ্বাস্য লাগছে। আমি তোমার কাছে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এ বাবা, কিন্তু কেন? বিয়ের দিন আমি মদ খেয়েছিলাম, তাছাড়া বিয়ের পরেও তোমাকে এই বাড়িতে নিয়ে আসার পর আমি প্রচণ্ড অত্যাচার করেছি। আসলে আমার দোষ ছিল, কারণ আমি ভালো রান্না করতে পারতাম না। আর তুমি খুব খাটাখাটনি করে আসার পর যদি ভালো খাবার না পেতে, তাহলে তো রাগ হওয়ারই কথা। কিন্তু শুধুমাত্র ভালো রান্নার বিচারেই একজন মানুষকে চিনে নেওয়া যায় না। তুমি একজন খুব ভালো মনের মানুষ, সেটা বুঝতে আমি অনেক দেরি করে দিয়েছি। তাহলে তুমি আমায় একটা কথা দেবে? তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো, কি করতে হবে আমাকে? আর কোনোদিন মদ খাবে না তুমি। নিজের ভুল যখন বুঝতে পেরেছো, এখন আর ওই পথে যাবে না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কোনো দিন মদ খাবো না, আর তোমার উপরে কোনো দিন কোনো অত্যাচার করবো না। আর সাথে আমাদের যে হোটেলটা, এই হোটেলটা আমার চাষের কাজ ছেড়ে তোমাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাব। কেমন? আজ মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্যবতী। সেই জন্যই আমি সবাইকে বলতে চাই যে নিজের ব্যবহারের উপর সব সময় নিয়ন্ত্রণ রাখা উচিত, না হলে শেষ পর্যন্ত দুঃখ পেতে হয়। তোমরা আমাদের এই গল্পটা থেকে কি শিখলে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না।